আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। আজকের এই ভিডিওটিতে ইংলিশ ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষের বইয়ের তালিকা নিয়ে আলোচনা করব। তাই তোমরা যারা অনার্সের ইংলিশ ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষে ভর্তি হয়েছো, এখন পর্যন্ত কোনো বই কেনোনি অথবা তোমরা এখন পর্যন্ত জানো না যে কি বই পড়তে হবে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। চলো আমরা সময় নষ্ট না করে এখনই দেখে নেই যে দ্বিতীয় বর্ষে আমাদের কি বই পড়তে হবে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা ইতিমধ্যে নতুন একটি ইন্টারফেস দেখতে পাচ্ছি এবং স্ক্রিনে আমরা কিছু সাবজেক্টের লিস্ট দেখতে পাচ্ছি। তো দেখো, সেকেন্ড ইয়ার, তোমাদেরকে সেকেন্ড ইয়ারে প্রথম যে বইটি পড়তে হবে সেটা হলো ইন্ট্রোডাকশন টু ড্রামা। নম্বর 2 রোমান্টিক পোয়েট্রি। নম্বর 3 অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং। এর পরবর্তীতে নম্বর 4-এ যে সাবজেক্টটি তোমাদেরকে পড়তে হবে হিস্টোরি অফ ইংলিশ লিটারেচার। এর পরবর্তীতে আমরা আরও কিছু সাবজেক্ট দেখে নেব, যেমন দেখো নম্বর 5, তোমাদেরকে নম্বর 5-এ যে সাবজেক্টটি পড়তে হবে তা হলো সোশিওলজি অফ বাংলাদেশ অর বাংলাদেশ সোসাইটি অ্যান্ড কালচার। অর্থাৎ তোমরা এখানে 5 নম্বরে 2টি সাবজেক্ট দেখতে পাচ্ছ। প্রথমটি হলো সোশিওলজি অফ বাংলাদেশ এবং দ্বিতীয়টি হলো বাংলাদেশ সোসাইটি অ্যান্ড কালচার। অর্থাৎ এখানে 2টি সাবজেক্ট রয়েছে। এই 2টি সাবজেক্টের মধ্যে থেকে এক কলেজে কিন্তু এক সাবজেক্ট পড়ায়। ধরো তুমি যে কলেজে ভর্তি হয়েছো সেই কলেজে সোশিওলজি অফ বাংলাদেশ এই সাবজেক্টটি পড়াচ্ছে, কিন্তু তুমি খোঁজ নিয়ে দেখবে তোমারই কোনো না কোনো ফ্রেন্ডের কলেজে এই দ্বিতীয় সাবজেক্ট যেটি রয়েছে বাংলাদেশ সোসাইটি অ্যান্ড কালচার এই সাবজেক্টটি পড়াচ্ছে। অর্থাৎ তার মানে বোঝা গেল আমরা যখন কোনো কলেজে ভর্তি হব, বুক লিস্টের যে ধারণা বা বুক লিস্ট বিষয়ে যে একটা ন্যূনতম জ্ঞান, এটা তো আমাদেরকে জানতেই হবে, যা তোমরা এই ভিডিওটি দেখার মাধ্যমে জানতে পারবে। কিন্তু তোমরা এই যে সাবজেক্টগুলো অপশনাল সাবজেক্ট থাকতেছে, যেমন 5 নম্বরে তোমার 2টি সাবজেক্ট রয়েছে, এই 2টি সাবজেক্টের মধ্যে থেকে তোমার কলেজ থেকে যে সাবজেক্টটি কিনতে বলে তোমাকে কিন্তু সেই সাবজেক্টটি কিনতে হবে। অথবা তোমরা আরও একটা কাজ করতে পারো, তোমাদের কলেজের যারা বড় ভাইয়া বা আপুরা আছে তাদের কাছ থেকে তোমরা শুনেও কিন্তু বইটা কিনতে পারো। তবে সব থেকে ভালো হয় তোমরা তোমাদের শিক্ষকের সহায়তায় বা তার পরামর্শে বইটি অবশ্যই কিনবে। তো যাই হোক, আমরা এতক্ষণ ধরে 5টি সাবজেক্ট দেখে নিলাম। এর পরবর্তীতে আরও কি সাবজেক্ট আছে চলো আমরা দেখে নিই। দেখো, এর পরবর্তীতে 6 নম্বরে বা নম্বর 6-এ যে সাবজেক্টটি রয়েছে সেটি হলো পলিটিক্যাল অর্গানাইজেশন অ্যান্ড দ্য পলিটিক্যাল সিস্টেম অফ ইউকে অ্যান্ড ইউএসএ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ ধরে 6টি সাবজেক্ট দেখলাম। এই 6টি সাবজেক্টই মূলত অনার্সের ইংলিশ ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয়। এই 6টি বইয়ে তাদেরকে পড়তে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আরেকবার এক নজরে বইয়ের তালিকাগুলি একটু দেখে নিই। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমাদের জন্য অনেক উপকারী হয়েছে। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে তোমাদের অন্যান্য বন্ধুদেরকে জানিয়ে দাও এবং রাকিব একাডেমি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করবে। তো পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিকে। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।